আরে হ্যালো, আমি আকরাম বলছি, পুলিশ কনস্টেবল। আমি বারবার তোমাকে ফোন করছি, তুমি ফোনটা উঠাচ্ছ না কেন? রাগ হয়েছে নাকি তোমার? না, রাগ হবে কেন আর? শুনলাম তুমি তো পলাতক। এখন কোথায় আছো তুমি? তোমার যদি রাগ নাই হবে, তাহলে আমার ফোন উঠাচ্ছ না কেন? এর জবাব দাও। কেন আমি ফোন উঠাবো? হ্যাঁ, আমি কেন ফোন উঠাবো? বলো। আমার সাথে তোমার কি কথা ছিল? তুমি কি আমার কথা রাখছো? আমার একটা কথাও রাখো না। অথচ তোমার যখন ইচ্ছা যা খুশি তাই করো আমাকে নিয়ে। কেন? আমি এতটাই ইয়ে হয়ে গেছি? হ্যাঁ, আমি এতটাই তোমার কাছে একদম বা হেয়ালি হয়ে গেছি যে তুমি যখন খুশি যা খুশি তা ইচ্ছা তা করবো আমাকে নিয়ে? কেন? আর আমি একটা কথা বললে সে কথার কোনো মূল্য নাই তোমার কাছে, তাই না? সম্ভব না। তুমি বোঝো না আমি কেন তোমার উপর রাগ করে তোমার ফোনটা আমি উঠাচ্ছি না? হুম। আচ্ছা, কেন? কি হয়েছে তোমার? এটা আমাকে একটু খুলে বলো। অযথা আমাকে এত মেজাজ দেখাচ্ছ কেন? হ্যাঁ, একটু খুলে বলো কেন রাগ হয়েছে। আমি এটা বুঝতে পারছি না আসলে। বিশ্বাস করো, তুমি আমাকে একটু খুলে বলো, তাহলে আমি তোমার রাগ ভাঙায় দিচ্ছি। বলো। আরে জনাব, তুমি এখনো বোঝোনি? হায় রে! হ্যাঁ, আমার ভালোবাসার মানুষ। হুম, লজ্জা করে না তোমার? আমি তোমাকে যে কথাটা বলছিলাম, হ্যাঁ, আমার যে এই যে 5 তারিখের মধ্যে ব্যাংকে লোনের টাকাটা পরিশোধ করতে হবে, তোমার কাছে যে আমি টাকাটা চাইলাম, তুমি যে বিগত 3-4টা দিন আমার সঙ্গে তোমার মন মতো তুমি চলাফেরা করলে, আর কি বুঝিয়ে বলবো? তা তোমার সঙ্গে যে আমার কন্ট্যাক্ট ছিল, সেটা কি সে কথা কি তুমি রাখছো? রাখো নাই। তাহলে তোমার ফোন উঠাবো কেন? তোমার সাথে আমার কিসের কথা? এভাবে তুমি তো আমার তোমার ইচ্ছা মতো ব্যবহার করছো, কিন্তু টাকার বেলায় আমার সমস্যাগুলো তুমি একটু দেখো না। তাহলে আমার অন্য পথ অবলম্বন অবশ্যই করতে হবে। তোমাকে দিয়ে তো আমার হবে না নাকি? হবে? বলো। আরে বাবা, হবে হবে। এত আমার উপর থেকে অনির্ভরশীল হচ্ছ কেন? অবশ্যই হবে। তোমার বিকাশ নাম্বার তো আমার কাছে আছেই। আমি আজকেই বিকেলে তোমাকে ওই টাকাটা পাঠিয়ে দেব। ঠিক আছে? না, বুঝেছি আমি। তোমাকে আর আমি বিশ্বাস করি না। ওইসব বাদ দাও। আমাকে আর ফোন টোন দিও না। তোমার সাথে আমি আর রিলেশন রাখতে চাচ্ছি না। সম্পর্কটা কন্টিনিউ করতাম যদি তুমি আমার কথা রাখতে, কিন্তু আমি কয়েকবার ট্রাই করলাম, তুমি আমার কথা রাখো না। তুমি আসলেই যে দিবে এর প্রমাণ কি? হুম। তুমি আগে দিয়ে নাও, দিয়ে এসে তারপর আমাকে ফোন করো। তখন আমি বুঝবো যে হ্যাঁ তুমি আমার কথা রাখছো। ঠিক আছে, আমি বিকাল অবধি দেখবো। তো এখন তো একটু মনটা খুলে ফ্রেশ মনে একটু কথা বলতে পারো নাকি? নাকি তাও বলা যাবে না? বলা যাবে না কেন? জনাব, অবশ্যই বলা যাবে। কিন্তু তোমাকে তো আমার শাস্তি দেওয়া হচ্ছে না। তোমাকে কঠোর শাস্তি দিতে হবে। তা না হলে তুমি সোজা হচ্ছ না, বুঝছো? তাই নাকি? তাহলে শাস্তি দাও। তবে একটু হাসি মুখে শাস্তি দিলে শাস্তিটা মাথা পেতে নেব। আর অত রাগান্বিত ভাবে শাস্তি দিলে সেটা আসলে সিরিয়াস ভাবে নেব। তুমি হাসি মুখে মিষ্টি কথায় আমাকে যত খুশি অতটা শাস্তি দাও, বুঝছো? কারণটা কি দেখো, আমি বিয়ের পরে আমি অল্প দিন সংসার করছি, তারপরে আমি আমার হাজবেন্ডকে হারাইতে হয়েছে। এখন আমার এই বাচ্চাটা নিয়ে একদম নিরুপায় আমি। আর এই সরলতার সুযোগ নিয়ে যদি তুমি দিনের পর দিন আমার সঙ্গে এই ধরনের আচরণ করে যাও, আমাকে ব্যবহার করছো তুমি দিনের পর দিন, আমার সঙ্গে যা খুশি তা করছো, তুমি আমার বাসায় এসো, এসে আমার রুমেই আমি তোমাকে এই যে জায়গা দিই, এত মানুষের চোখ চাপায়, এই যে তোমাকে আমি জায়গা দিই, আদর ভালোবাসা যাই করার দরকার তুমি আমার সঙ্গে এটা করছো দিনের পর দিন। তো আমি আসলে আমার ভালোবাসার জায়গা থেকেই তো তোমাকে জায়গা দিই নাকি? এখন তুমি যদি আমার কোনো আবদার না রাখো, তাহলে কি তোমার সঙ্গে আমার সম্পর্কটা কন্টিনিউ করতে পারি বলো? আরে না না, অত টেনশন করিও না। আমি তোমাকে প্রমিস করছি, এখন থেকে সম্পূর্ণ তোমাকে তোমার যত যা কিছু প্রয়োজন সবকিছু আমি বহন করব। আর এতদিন আসলে যে তোমাকে আমি সেভাবে দেখিনি, সত্যি যেটা বলছি সেভাবে দেখিনি। এখন থেকে মানে তোমার পুরো দায়িত্বটাই আমি নেব। শুধু কাগজ কলমে তোমার হাজবেন্ড হতে পারবো না, যেহেতু আমার পরিবার সংসার আছে। আমি তো তোমার সঙ্গে যেটা করছি এটাকে বলে হচ্ছে পরকীয়া। এখন এর মধ্য থেকেও তোমাকে আমার মনের স্থানে একটা জায়গা দিছি।
তোমার জীবন জীবন সবকিছু দেখে আমি সন্তুষ্ট, বা তোমারও হাজবেন্ড নাই, এই কেবল তো মাত্র তোমার একটা বাচ্চা হয়েছে, তো এই সময় তো তোমারও তো একটা মন আছে বা চাহিদা আছে, যেহেতু তুমি অন্য জায়গায় বিয়ে শাদী করবা না, সেক্ষেত্রে তোমার সঙ্গে আমার গোপন এই রিলেশনটা থাকলে তোমারও হবে আমারও হবে। আমি এই ভেবে তোমার সঙ্গে কন্টিনিউ করে যাচ্ছি। আর যেটা তোমার যখন যেটা প্রয়োজন হবে আমি তোমাকে মেটাই দেব। টেনশন আর করিও না। আমি বিকালে তোমাকে বিকাশে টাকাটা পাঠিয়ে দেব। যদি না দিই তাহলে আর কখনোই তুমি আমার ফোনটা রিসিভ করবে না। এর চেয়ে বেশি কিছু আর আমি তোমাকে মানে উদাহরণ দিতে পারছি না। হ্যাঁ? এটাই সত্য। তো ঠিক আছে, তুমি এক কাজ করো। আমি তোমাকে টাকা পাঠানোর পরে তোমাকে আমি ফোন করে একটা দাবি করব। আমার দাবিটা কি তুমি রাখবা বলো? হ্যাঁ জনাব, বলো তোমার দাবিটা বলো দেখি আমি শুনি। কি তোমার দাবি? হুম। আমার দাবি বলতে এমন কোনো কঠিন কাজ না। এমন কিছু চাইবো না যেটা তুমি আসলে আমাকে দিতে পারবা না। ভয় পেও না। আমি বেশি কিছু চাইবো না তোমার কাছে। আসলে আমি বলতে চাইছিলাম কি, যে অনেকদিন তো তোমার সঙ্গে আমার আসলে ওই সম্পর্কটা হয় না, বুঝছো? তা আমার তো লাগবে। তো এখন তুমি কোন সময় সময় হচ্ছে তোমার, তুমি ফ্রি আছো? আর তুমি তো অন্য কোথাও যাও না, তাই না? তোমার বাসাতেই তুমি আমাকে সময় দিতে আগে। বেশ কিছুদিন হলে আমি তোমার কথা মিস্টেক করার কারণে তোমার বাসাতেও আর আমাকে জায়গা দাও না। আমি বলতে চাইছি যে আমি কবে তোমার বাসায় আসবো এবং তুমি তোমার বাসাটাকে একটু ফ্রি করে রাখবা। সেটা একটু ডেটটা বললেই হবে, হ্যাঁ? তাহলে আমি খুশি হতাম। আমার খুবই প্রয়োজন এবং লাগবে। বুঝছো? হাই রে জনাব, এইটাই ঠিক। মানে পুরুষের যখন লাগে না ওইটা, তখন সে তার গৃহিণীকে, সে তার বউকে, সে তার ভালোবাসা মানুষকে মনে হয় যেন আহ্লাদের চাঁদ করে একদম মাথায় তুলে বসে। সে যেন আরো কত কি করে তাকে ভুলাবে, তাকে মানাবে, তাকে আদর করবে, তাকে কত ভালো ভালো কথা বলবে, তাই না? তোমার খুব মাথায় এখন উঠছে না? লাগবে? হ্যাঁ, কি লাগবে? আচ্ছা, মায়া লাগে তো, আমি তো এতটা কঠিন না। তোমার প্রতি আমার আসলে খুবই মায়া হয়। তো তুমি তো আমার দারিদ্র্যকে একটু ফলো করলেই হয়ে যায়। আমার অবস্থান তো খুব একটা ভালো নেই। তো সেটা তোমার জন্য তো আমি উৎসর্গ করে দিতেই চাই আমার নিজেকে। তুমি তো সেটা আসলে এর মূল্যায়ন করো না, বুঝছো? একটু মূল্যায়ন করো, দিনের পর দিন তুমি আমাকে চালাইতে পারবা, বা তোমার প্রাপ্যটা তুমি পাইবা। ঠিক আছে, তুমি বিকালে আমাকে আগে ওই টাকাটা পাঠাও, তারপর আমি তোমাকে তোমার কথার উপর বেসিস করে আমি তোমাকে ডেটটা সময়টা জানিয়ে দেবো, বুঝছো? কি জানাব, হবে? কি মন ভালো হয়েছে নাকি? হ্যাঁ। আরে ভালো হবে না মানে? অনেক ভালো হয়েছে। আমি অনেক খুশি হলাম তোমার কথা শুনে। তোমারও যে মনটা ভালো হয়েছে এর জন্য আমি খুশি। ঠিক আছে? তো বিকেলে আমি টাকাটা পাঠানোর পরে তোমাকে ফোন করবো নে। তুমি ফোনটা একটু খোলা রেখো, বন্ধ যেন না থাকে। তো এখন রাখতেছি, নাকি আর কিছু বলবা? না রে পাখি, আর এখন কিচ্ছু বলার নাই। তা ঠিক আছে, রাখো। সন্ধ্যার দিকে বা বিকাল ওই দিকে একটু ফোন দিও, হ্যাঁ? অপেক্ষায় থাকলাম। আল্লাহ হাফেজ। ওকে, আল্লাহ হাফেজ। এই যে কলিজার ভাই, দয়া করে ভিডিওতে একটা লাইক দিন আর শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন। আর যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অপেক্ষা করুন। ধন্যবাদ। সালাম আলাইকুম। আব্বা, কেমন আছেন আপনি? আছি মাগো, ভালো আছি। তো তুমি তোমার বাপের বাড়িতে চলে গেছো, বাড়িতে আসবা না? না, আমি আর আপনার বাড়িতে যাব না। কেনই বা যাবো আব্বা, আপনি বলুন। আমার শাশুড়িটা ক্যান্সার হয়ে মারা গেল, আর এই সংবাদ পেয়ে আপনার ছেলে বিদেশ থেকে সেও স্টাক করে দুনিয়া থেকে চলে গেল। এখন আপনার বা আছেই বা কে, বলুন? যদি এমন হতো যে আপনার আরো আরো দু একটা ছেলে আছে, হয়তো তাদের সাথেই হয়তো আমি বাকি জীবনটা কোনো একটা ছেলের সাথে কাটাই দিতাম, কিন্তু তাও নাই। তো আপনার শাশুড়ি বেঁচে থাকতে আমার উপরে যেরকম অত্যাচার করতেন, যেরকম যা করতেন, এখন তো আর আমার শাশুড়িই নাই। আর আমি আপনার কাছে কিভাবেই বা থাকবো? আমি তো আপনাকে বিশ্বাসই পাই না, কারণ আপনার চরিত্র যে কতটা ভালো তা তো আর আমার জানাই আছে। বুঝতে পারছেন? আপনি আমাকে সম্পত্তির লোভ দেখান, এটা করেন ওটা করেন, তার বিনিময়ে আপনি আমার কাছ থেকে আসলে যেটা আশা করছেন
তা কখনোই সম্ভব হবে না, এটা মনে রাখবেন। মা রে, এতদিন তো তোমার শাশুড়ি বেঁচে ছিল, তো তোমার শাশুড়ি বেঁচে থাকতে তো আমি তোমাকে কোনো কিছু শান্তি মতো বলতেই পারিনি। অত বাধা বিপত্তি আসছে, আর এখন তো সেও দুনিয়া থেকে চলে গেল, আবার তার সঙ্গে আমার ছেলেটাও চলে গেল। এখন বাঁচলাম শুধু তুমি আর আমি আমার সংসারে। এখন তুমি যদি আমার সঙ্গে এরকম করো তাহলে তো আমি একা হয়ে যাবো জীবনে, আমার তো আর কেউ থাকলো না। আর এই বুড়ো বয়সে আমাকে বা কে এত বিয়ে সাথী করবে? তার সে বলছিলাম যদি তুমি আমার সংসারটা ধরে থাকো, বাকি জীবনটা না হয় আমি তোমাকে সাথে করেই কাটাতাম। কারণ বুঝছো মা, তোমার প্রতিও আমার মনটা চায়, বোঝো না এটা? তোমার শাশুড়ি বেঁচে থাকতেই তো আমি তোমাকে কত রকম চেষ্টা করছি কাছে পাওয়ার, তোমার হাতটা ধরার, তোমার কাছে একটু বসার জন্য কত দূর থেকে ফোন করছি। আর এখন তো সে দুনিয়ায় নেই, এখন তো আর কোনো বাধাই ছিল না। তাহলে তুমি যদি বলো এখন যদি আমার সাথে এই বাকি জীবনটা কাটাতে, আমার ধন সম্পত্তি সব অগ্রিম তোমার নামে আমি লিখে দেব, বিনিময়ে তোমাকে আমি শুধু তাই আমার সংসারে তুমি থাকো মা, যাইও না। ও, তাই নাকি? আচ্ছা আব্বা, এইটা বলুন তো, আমি আপনার সংসারে যাই কোন অধিকারে থাকবো? এখন আমার স্বামীও বেঁচে নেই, আমার শাশুড়িও দুনিয়া থেকে চলে গেছে, তো আপনার সংসারে আমি কিভাবে থাকবো, কোন পরিচয়ে থাকবো বলেন? আপনার একটা ছেলেও নেই যে তাকে বিয়ে শাদী করে বাকি জীবনটা কাটাবো, তাও নেই। এখন আপনি আমার সঙ্গে কি পরিচয়ে থাকবেন বলেন? আর আপনার যে চরিত্র, হুম, এটা তো আমার ভালো করে জানাই আছে। আপনি কিভাবে কি করবেন এটা আমার খুব ভালোই জানা আছে। তার চেয়ে আমার বাবা মা আমাকে যেখানে দেয় আমি সেখানেই যাব। তো আপনি আপনার চিন্তা করেন, বুঝছেন আব্বা? আপনি আমাকে বলে যান। আর আপনি যেটা চাইছেন আসলে সেটা আদৌ কি সম্ভব আপনিই বলুন। সমাজের মানুষই বা কি বলবে? আপনি আমাকে যেভাবে চাইছেন এটা কি আদৌ সম্ভব বলুন? আমি আপনার ছেলের বউ, তো আপনি কি আমাকে বিবাহিত জীবনে রাখতে চান? তাহলে সমাজের মানুষ আপনাকে কলঙ্কিত করবে না, আপনাকে খারাপ বলবে না, মন্দ কথা বলবে না? তার চেয়েতে এই বুড়ো বয়সে এরকম না করে আপনি আপনার মতো পথ বেছুন। আমি আর ওই সংসারে থাকতে চাচ্ছি না। আমার একটা ছোট বাবু আছে, তারে নিয়ে আমি আমার বাবার বাড়িতেই থেকে যাব। অথবা আমার বাবা মা যদি আমাকে যেখানে দেয় আমি সেখানেই যাব। কারণ আমি তো একেবারেই বুড়ো হয়ে যায়নি, আমার তো সবেমাত্র জীবনযাত্রা শুরু। বুঝছেন আব্বা? এটা মাথায় রাখবেন। আর মন যদি চাই মাঝে মধ্যে আপনি এসে আমাকে দেখে যাবেন। মা রে, এতদিন পর মনে করলাম তোমারে নিয়ে আমি বাকি জীবনটা কাটিয়ে দেব, কিন্তু তুমি এসব কি বলছো মা? হ্যাঁ, আমি কত আশা করেছিলাম যে তোমার শাশুড়ির জন্য কত আমার ডিস্টার্ব হতো, এখন সে তো আর নাই, আমাকে ডিস্টার্ব করার মতো কোনো মানুষই নাই। আর তুমি যদি আমার সংসারে থাকতে, আমার জীবনের আশা আকাঙ্ক্ষা সবই পূরণ হতো। একটু যদি দয়া হয় মা, তুমি চলে আসো, আমার নাতি ছেলেটার সাথে করে আমার সংসারে আবার ফেরত আসো। তুমি আসলে আমার জায়গা জমি এই বাড়ি যা কিছু আছে সম্পূর্ণ তোমার নামে আমি রেজিস্ট্রি করে দিয়ে তারপরে তোমাকে আমি আমার ঘরে উঠাবো। এটা তুমি আসলে বোঝো। আর যদি তুমি না আসো তাহলে আমি অসম্ভবে এই সমস্তর মালিক কি হবে বলো? এই জন্য বলছিলাম যে এতদিনের মায়া জাল আসলে আমি তো ভুলতে পারি না। তাই তুমি চলে আসো মা, রাগ করো না, অভিমান করো না, আর আমার উপরে আমাকেও দোষারোপ করো না। আমি তো তোমাকে মন থেকে ভালোবাসি, বোঝো না ব্যাপারটা? তুমি এরকম করো না, চলে আসো, তারপরে আমি তোমাকে যে সম্পর্কে রাখি তুমি সেই সম্পর্কে রাজি হয়ে যাও। হ্যাঁ, আপনি বললেন আর আমি চলে আসলাম ট্যাং ট্যাং করে, তাই না আব্বা? হ্যাঁ, আপনি কি আমার খুব ভালো করে চেনা আছে। আচ্ছা আপনি এইটাই বলুন তো, কোন অধিকারে আমি আপনার বাড়িতে যাব? কোন সম্পর্ক যে আপনার কাছে থাকবো? আর আপনি কি সেই শ্বশুর যে আমি আপনার বাড়িতে গেলে আপনি আমাকে আপনার মেয়ের মতো করে দেখবেন? হুম, আপনাকে আমার ভালো করে চেনা আছে। ও, এখন বাড়িটা ফাঁকা, সব দুনিয়া থেকে চলে গেছে, আর আপনি আমার উপরে এখন এই চান্সটা নিতে চান? হ্যাঁ, এত সহজ হবে না। আর তার চেয়ে ভালো হয় আপনি কোনো সম্পর্কের দরকার নেই, আপনি আমাকে ভুলে যান, আপনার নাতি ছেলেটা আছে তারে দেখে যাবেন। আপনি ওখানে লালাই ভুলে আমাকে বহুত জ্বালাতন করছেন, আর এত ঠকছি না আমি। এখন আমার বাবা মা আমাকে যেখানে দিবে আমি সেখানেই যাব। এসব কথা ছাড়েন তো, যাওয়াটা আর আমার হবে না। আপনি আপনার পথ দেখুন। বাবা রে, তুমি আমাকে এরকম কথা বলতে পারলে তুমি? হ্যাঁ,
তুমি অসম্ভাবে যে আমার আর কেউ থাকলো না দুনিয়াতে। আমি একমাত্র তোমার উপরে ভরসা করে আছি যে তুমি আমার সংসারটা ধরে থাকো, তোমাকে নিয়েই আমি বাকি জীবনটা কাটিয়ে দেব। এইরকম কথা বলো না রে মা, এরকম বলো না, আবার খুব কষ্ট হয় তোমার এরকম কথা শুনলে। তুমি আসো, এই সপ্তাহের মধ্যেই চলে আসো। তারপরে তুমি যেভাবে থাকবে আমি সেইভাবেই আমি তোমাকে রাখতে চাই। তবুও তুমি আমার চোখের সামনে থাকো তো মা, এরকম রাগ করো না। কি তুমি কি আসতেছো? আচ্ছা আব্বা, এইটা বলুন তো, আমি যদি আপনার বাড়িতে যাই, আপনি এত করে যখন বলছেন, তাহলে আমাকে কোন সম্পর্কে রাখবেন? কারণ আপনাকে তো আমি খুব ভালো করে চিনি, আপনি কি কেমন মানুষ। আর এই জন্যই তো আসলে যাইতে চাচ্ছি না। তাছাড়া তো আমি আমার স্বামীর ঘর ধরে থাকতে চাইছিলাম। যা আপনি যখন এরকম করে বলছেন, তখন তো ওখানে যেয়ে আমার তো যাইতে মন চায়, কিন্তু গেলে আসলে আপনি আমার সঙ্গে ওই পূর্বের মতো যদি আচরণ করেন, তাহলে কিন্তু আমি আগে থেকেই বলছি আমি ওখানে যাব না। আর যদি এরকম করেন, তাহলে কিন্তু মানুষকে ডেকে জানিয়ে দেব, বুঝতে পারছেন? বাবারে, তুমি যেভাবে আমার সংসারে এসে থাকতে চাও আমি তোমাকে সেভাবেই রাখবো। তোমাকে রাজ রানীর সুখে রাখবো আমি। তবুও তুমি চলে আসো। তোমার কথা আমি অক্ষরে অক্ষরে পালন করব। আমি আর আগের মতো তোমার সঙ্গে আচরণ করব না, আমি তোমাকে কথা দিচ্ছি রে মা। তুমি যেভাবে চাও। তবে আমি চাইছিলাম যে আহ তোমার শাশুড়ি যখন নেই, সেই দায়িত্বটা তুমি আমার সঙ্গে পালন করবে। মানে বোঝো না এই ব্যাপারটা, কিন্তু তুমি যখন এত করে বলছো, ঠিক আছে, তুমি যেভাবে চাইবে আমি সেভাবে তোমাকে রাখবো। তুমি তবুও আসো, আমাকে কষ্ট দিও না রে মা। আব্বা, আমি না হয় এ সপ্তাহের মধ্যেই আপনার বাড়িতে গেলাম, সবই ঠিক আছে, কিন্তু আমাকে কিন্তু আপনার মেয়ের মতো করে দেখতে হবে। যদি আপনি পারেন, তাহলে আমি যাব। আর যদি মনে করেন যে না, আপনি ঠিক বউয়ের আচরণ করবেন আমার সঙ্গে, তাহলে কিন্তু কাব্বা, আমি সমাজের মানুষকে ডেকে সব জানিয়ে দেব। দেখব আপনার এই বুড়ো বয়সে মান সম্মান কোথায় থাকে। এটা বুঝতে পারছেন? এইটা যদি আপনি মানেন, তাহলে আমি যাব। কারণ আমাকে আপনার মেয়ের মতো করে দেখতে হবে। যদি পারেন তাহলে হ্যাঁ, না হলে না বলে দেবেন। আমার বাবা মা আমাকে যেখানে দিবে আমি সেখানেই যাব। তবে আপনার সংসারে গেলে হয়তো কোনো কেউ কিছু মাইন্ড করবে না, যেহেতু ওইটা আমার স্বামীর ঘর, আমার স্বামীর ভিটা বাড়ি, সেখানে তো আমি থাকতেই পারি। তো আপনি যদি আমার সঙ্গে পূর্বের মতো আচরণ করেন, তাহলে তো আসলে আমি আপনার সঙ্গে কাছে যাইব না। কারণ এটা অনেক পাপের কাজ, আল্লাহ ক্ষমা করবে না কখনো, বুঝতে পারছেন? আপনি বাঁচবেন বা আর কয়দিন? এই বয়সটুকু আমি আপনাকে বাবার জায়গা থেকে মানে আদর যত্ন করব, আপনাকে সেবা যত্ন করব, সম্মান করব। আপনি আমাকে মেয়ের চোখে দেখবেন। যদি এইরকম স্বভাব চরিত্রটাকে চেঞ্জ করে আপনি ভালো একটা মানুষ রূপে আমাকে দেখতে পারেন, তাহলে আমি এই সপ্তাহের মধ্যে কথা দিচ্ছি আব্বা, আমি আপনার সংসারে যাব। এটা মাথায় রাখবেন। যদি সম্ভব হয় আমাকে ডাকবেন, না হলে আমাকে বলবেন, আমি আপনার সংসারে যাব না। আপনার যখন মন চায়, আপনার নাতি ছেলেটা আছে, এসে একটু দেখে যাবেন। এই হলো কথা, তাছাড়া সম্ভব না। ঠিক আছে মা রে, জীবনে যা ভুল ত্রুটি করছিলাম তোমার কাছে, তুমি আমাকে আল্লাহর হস্তে ক্ষমা করে দিও। আমি আসলে বুঝতে পারিনি। তো আমি তোমার সঙ্গে এরকম আচরণ আর কখনোই করব না, আমি তোমাকে কথা দিলাম। আমি শুধু তোমার শ্বশুর অথবা তোমার বাবা, সেই জায়গা থেকে তুমি আমাকে সম্মান করবা, আর আমিও তোমাকে আমার মেয়ের মতো করে দেখব। বুঝতে পারছো? তো ঠিক আছে, কথা ফাইনাল। তুমি এই সপ্তাহের মধ্যে আমার নাতি ছেলের সঙ্গে নিয়ে আমার বাড়িতে চলে আসো, আর যেন তোমাকে ডাকা না লাগে। বুঝতে পারছো মা? তো ঠিক আছে, ভালো থাকবা, রাখতেছি। ঠিক আছে আব্বা, আজকে আপনার কথা শুনে আমি যে কত খুশি হলাম। আর আমার আসতে কোনো আপত্তি নেই। তো ঠিক আছে, আমি আগামী শনিবারে বাড়িতে চলে আসব। এই কয়টা দিন একটু দেখে শুনে থাকবেন, নিজের উপরে খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ। তো বন্ধুরা, আমার এই গল্পের তৃতীয় পর্বটি যদি আপনাদের বিন্দুমাত্র ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, ভিডিওতে একটা লাইক দিন, আর শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন। অপেক্ষায় থাকুন পরবর্তী ভিডিওর আশায়। ধন্যবাদ। আব্বু, তুমি কি অফিসে আছো এখন? হ্যাঁ রে মা, কেন? কিছু বলবা তুমি? না আব্বু, ওই যে সকালবেলা তুমি আম্মুর সঙ্গে যে আচরণটা করে গেলে, এই জন্য বলছিলাম যে তুমি আসলে অফিসে আছো না কোথাও গেছো। আচ্ছা মা, একটা সত্যি করে কথা বলো তো।
কি বাবা, বলো তুমি। গত রাত্রে যে আমি বাইরে থেকে মানে এলোপাতাড়ি হয়ে আসলাম বাসায়, এসে দেখি মানে কারেন্ট নেই, ঘরটা অন্ধকার। তো তুমি তো তোমার আম্মুর পাশেই শুয়েছিলে। আসলে তুমি এটা ঠিক করে বলো তো, মানে কোন সাইডে তুমি শুয়েছিলে আর কোন সাইডে তোমার আম্মু শুয়েছিল, এইটা আমাকে বলো। আমি বলবো না কেন, কি হয়েছে আগে তাই বলো আমাকে। বলবো না, যাও। না রে বাবা, একটু বলো না প্লিজ। এইটাই তো ফ্যাক্ট। এই জন্য তোমার আম্মুর সঙ্গে আমার দুইটা কথা সকালবেলা অফিসে আসার আগে হয়ে গেছে। তুমি তো বুঝতেই পারছো কি হয়েছে আসলে। বাবা, তুমি যেখানে ঘুমাও যে বালিশে, ওই বালিশে আমি ঘুমাইছিলাম, হয়েছে তো। হ্যাঁ। এখন বোঝো গা কি হয়েছে। আমি এটা বলতে পারবো না। বলো কি রে বাবা, তাহলে তো সর্বনাশ। আমি এ কি করলাম? আমি তো ভাবছিলাম যে ওখানটাই তোমার মা ঘুমাইছে। আর আমার তো আসলে অতটা খেয়াল ছিল না যে কে কোথায় ঘুমাইছে, অন্ধকার ঘর, আসলে বুঝে উঠতে পারিনি। তো তুমি কিছু মনে করো না তোর বাবা, কিছু মনে করো না। আচ্ছা বাবা, তুমি আগে এইটা বলো তো, মা আর আমাকে তুমি ব্যবধানটা খুঁজে পাও না কেন, এইটা বলো। মারে, তোর মার চেয়েও যেন তুই জোয়ান হয়ে উঠছিস, এই জন্য তো আসলে বুঝে উঠতে পারি না। আর তুই তো এখন আর ছোট নেই, ভার্সিটিতে পড়াশোনা করিস, বড় হয়ে গেছিস, মোটাসোটা হয়ে গেছিস তোর মায়ের মতোই। তাই তোর মা আর তোকে আলাদা করে কখনো আসলে বুঝে উঠতে পারিনি আমি, এটাই প্রবলেম। তো আসলে আমি মনে হয় মিস্টেক করে ফেলছি, তাই না রে বাবা? যেমন তেমন মিস্টেক করছো নাকি বাবা? অস্বাভাবিক মিস্টেক করা করছো। এটা কি বুঝতে বুঝতে পারছো তুমি বাবা? হ্যাঁ। কেমন মিস্টেক করছো? শোনো বাবা, আমি আসলে এটাতে কিছু মনে করিনি, কারণ আমারও খুব ভালোই লাগছিল। কিন্তু আমি চুপ করেছিলাম। কি করে আমি তোমাকে এইটা বলবো, নিষেধ করবো বলো, যখন হয়েই গেছে। তো বাবা, আমি বলি কি, যে তুমি আমাকে মাঝে মধ্যে এরকম আপ্যায়ন করতে পারো না সুন্দরভাবে? আমার তো খুব ভালোই লাগলো বাবা তোমার ব্যাপারটা। এত সুন্দরভাবে তুমি এভাবে পারো। না জানি আমার মার সুখ কত কপালে, আমার মা সারাটা জীবন এতটা সুখী আমি কল্পনাও করতে পারিনি। আমি একটা দিনে যা বুঝলাম বাবা, না করো না। মাঝে মধ্যে যেন কারেন্ট যায় আর আমি যেন মার কাছে এরকম শুয়ে মাকে পাহারা দিই, তাহলে আরেকটা দিন ভুল করলে আমারই ভালো হবে, কার কি, হ্যাঁ? বাবারে, এর জন্য আমি দুঃখিত, তুমি কিছু মনে নিও না। আর এই জন্য তো সকালে অফিসে আসার আগে তোমার মা আমাকে বারবার যেন কি যেন রেগে রেগে বলছিল। তো এই জন্য আমি আসলে মুখটা ভার করে অফিসে চলে আসছি। মন মেজাজ ভালো ছিল না রে বাবা, তুমি তো বোঝোই। আসলে আমি ভাবতে পারিনি যে তোমার সঙ্গে আমার এটা হয়ে গেছে। যাই হোক, মিস্টেক হয়েছে, তুমি কিছু মনে নিও না। আর নেক্সটের জন্য এই ধরনের না হয়, বুঝতে পারছো? ওইসব কথা আমি শুনবো না, ও হো। আমি তোমাকে যখন আবার বলবো, তুমি যদি আমার কথায় রাজি না হও, তাহলে আমি এই কথা মানুষের জানাই দেব, হয়েছে তো। হ্যাঁ। কে রে বাবা, বললাম তো ভুল হয়েছে, তাতে কি ক্ষমা করা যায় না? না বাবা, আমি তোমাকে ক্ষমা করব একটা শর্তে। যদি তুমি আরেকটি দিন আমাকে এরকম করে দাও, তাহলে আমি তোমাকে ক্ষমা করব। দেখো বাবা, আমার ভীষণ ভালো লেগেছে বাবা, তোমাকে বলবো যে কি করে বোঝাইতে পারছি না। সেদিনের ওই কথা আমার বারবার মনের মধ্যে ভেসে ওঠে, তখন যে আমার কতটা ভালো লাগে তুমি জানো না বাবা। এই জন্য বলতেছি, আমার কি দোষ? তুমি মিস্টেক করছো করছো, তাতে কি হয়েছে? আল্লাহ যা করে ভালোর জন্যই হয়। আমি এই জন্যই তো বলতেছি, আমি তোমার একটা ডাঙ্গুর মেয়ে। আমি যদি বাইরে আমার বন্ধু বান্ধব দিয়ে আড্ডা দিই, সেটা কি ভালো দেখাবে তুমিই বলো? এই জন্য বলতেছি, তোমার সঙ্গে যখন একবার আমি ফ্রি হয়েই গেছি, তো কোনো কথা বলতে তো আর বাধা নেই। তো এই জন্য তোমার কাছে আমার অপেক্ষা বাবা। দেখো, অত বড় আমার এত ভালো লাগেছে, এত সুন্দর তুমি করো, আমার খুব ভালো লাগেছে বাবা, প্লিজ আর একটা দিন তুমি আমাকে একটু সময় দাও না। আমার খুবই ইচ্ছে করতেছে জানো, আমার খুব ভালো লাগেছে। আসলে জীবনে কখনো এরকম অনুভূতির মধ্যে পড়িনি তো, তাই আসলে মনটা চাইছে। আর শোনো, আমি না তোমার একটাই মেয়ে, কলেজে লেখাপড়া ভার্সিটিতে লেখাপড়া করি, আমার এতদিনের আশা আকাঙ্ক্ষা কোনটা তুমি অপূরণ রাখছো বাবা বলো? আর তুমি এটা আমার পূরণ করবে না, তা কি হয়? ওইসব কোনো কথা চলবে না কিন্তু। আমি যখন যেটা বলবো তোমাকে শুনতে হবে, তা নাহলে কিন্তু আমি সত্যি মায়ের সঙ্গে তোমার আবার মানুষের সঙ্গে তোমার ঝামেলা পাকিয়ে দেবো। আমার ওই সমস্ত কোনো কথাই তোমার আমি শুনবো না রে। তুমি আমার কথা রাখবে, আমার লাগবে, বাস। তোমাকে আমার খুব পছন্দ হয়েছে, হয়েছে তো, হ্যাঁ?
তাহলে এক কাজ করো বাবা, তোমার মা, তুমি আর আমি চলো কক্সবাজার যেয়ে একটু বেড়াই আসি, বেড়াইলে মনটা ভালো থাকে। ও, এর মধ্যে আবার মাকে টানছো কেন? মা বাসায় থাকবে, শুধু তুমি আর আমি কক্সবাজার যাব। যদি রাজি থাকো তাহলে ডেট করো, চলো যাই কক্সবাজার যে তুমি আর আমি বেড়াবো। তাহলে কি হবে বুঝতে পারছো তো এখন? হ্যাঁ, কি তোমাকে আরো বুঝাইতে হবে? হ্যাঁ। তাহলে আমাকে তোর এতটাই ভালো লাগেছে মা, তো কক্সবাজার গেলে তো 3 দিনের আগে ফেরা হবে না। তো এই 3টা দিন আসলে তুই কি কি করতে চাস, তোর মনের কি আশা আমাকে বল তো মা। বাবা, আমি আসলে কক্সবাজারে এই জন্য তোমার সঙ্গে যাইতে চাচ্ছি। আমরা যদি 3-4টা দিন কক্সবাজার থাকি তুমি আর আমি, তাহলে কি হবে একবার ভাবতে পারছো? আমরা তো আলাদা ফ্ল্যাটে থাকবো না, একই ফ্ল্যাটে একই রুমে থাকবো, তাই না বাবা? তখন আমার যেটা আসলে প্ল্যান করছি আমি, যে তোমাকে নিয়ে আমি তোমার কাছে যেটা আশা করছি তোমার কাছ থেকে নেব, বা তুমি আমাকে একটা বার লোভ দেখিয়ে দিছো না, এইটা আমি ওখান থেকে হাসিল করব। মানে আমার এটা লাগবেই। আর 3টা দিন কন্টিনিউ এটা যখন মন চাইবে, যত খুশি আমি তোমার কাছ থেকে এটা আশা করি আমি নিব। আমার খুব ভালো লাগছে বাবা, এই জন্য তো তোমার সঙ্গে আমার দূরে কোথাও যাইতে মন চাচ্ছে। আর তুমি যখন নিজে মুখে এটা বলছো, অবশ্যই আমি যাব, তুমি দিন করো। তবে মাকে নেব না, মা গেলে তো আমার হবে না, বুঝতে পারছো? এই জন্য বলছি। আর শোনো বাবা, তুমি মায়ের সঙ্গে বাসায় এসে সুন্দর আচরণ করো, ভালোভাবে কথা বলো, মাকে পুতিয়ে পাঠিয়ে বাড়িতে দেখে যাব। তারপরে কক্সবাজার শুধু তুমি আর আমি বেড়ানোর কথা বলে যায়, দারুণ ভাবে ঘুরে ফিরে প্রকৃতি দেখে আসবো। আবার পাশাপাশি আমারও হবে। দেখো, কিছুদিন পরে তো আমি পরের বারে চলেই যাব, আমার বিয়ে শাদী দেবে না তুমি, সারা জীবনকে আমি তোমার সংসারে পড়ে থাকবো বাবা। তো তখন তো আমার পরের সংসার করতে গেলে যাতে সমস্যা না হয়, এদিক দিয়ে তুমি ক্লিয়ার করবা। মানে আমি এদিক দিয়ে পাকা হতে চাই, বুঝতে পারছো? কারণ এই বিষয়ে তুমি আমাকে একমাত্র এ বিষয়ে হেল্প করতে পারবা। আমার দারুণ লেগেছে বাবা, আর তোমাকে যে কি করে বলি। আর সে যত বড় জোয়ান মতো ছেলেই আসুক না ভবিষ্যতে আমার হাজবেন্ড হয়ে, মানে তার কাছে আমি কখনো হার মানতে রাজি নেই। মানে সংসার করতে যা যা লাগে তুমি আমাকে সব শেখায় দেবে। আর তুমি আমার সঙ্গে বিগত দিনে যা হয়েছে, এটা আমি বারবার তোমার কাছ থেকে পেতে চাই, যতদিন আমার বিয়ে শাদী না দাও তুমি, বুঝতে পারছো? এই জন্যই তো একটু সুযোগ খুঁজছি বাবা, সুযোগের অপেক্ষায় আছি। কক্সবাজার গেলে তোমার আর আমার তো মাঝখানে কেউ বাধা হয়ে দাঁড়াবে না। কত সুন্দর সময় কাটবে না সেখানে? কত সুন্দরভাবে বেড়াবো, ওই সমস্ত করব। আমারও ভালো লাগছে। হ্যাঁ, অত বড় ইয়ার মানে লোভ কার না জাগে তুমিই বলো। আমি তোমার কাছ থেকেই মানে সবকিছু শিখতে চাই বাবা। প্লিজ একটু আমাকে নিয়ে বেড়াও, নতুন কিছু দেখাও। পাহাড় পর্বত, জায়গা জমি নদী, এই যে কক্সবাজারে যাব, কত কিছু দেখার আছে। আর শুধু তাই না, সেখানে গেলে মনটা ভালো হবে, প্লাস পাশাপাশি আমার আর তোমারও হবে। আচ্ছা, একটা প্রশ্ন করি বাবা, ভুল করে তোমার সঙ্গে আমার যা হয়েছে হয়েছে, এটা ভুলে যাও তুমি। সত্যি করে বলো তো, মানে তোমার সেই রাতের ওই মানে মিস্টেক করা ঘটনাটা মানে আসলে তোমার কাছে কেমন লেগেছে? তোমার মনের অনুভূতিটা কি? তুমি তো একটাবারও আমাকে জানালে না। আমি তো শুধু বলে যাচ্ছি তোমাকে। বাবা রে, আমারও তো খুব ভালোই লাগেছিল আসলে সেই দিন। আমি বুঝতে পারিনি যে হঠাৎ করে আমার এত ভালো লাগছে কেন। এখন পরে বুঝলাম যে হ্যাঁ, আসলে মিস্টেক করছি। যাই হোক, আমারও ভালো লেগেছে, খুবই ভালো লেগেছে, কিন্তু আমি কি করে বলি বলো, আমি না তোমার বাবা। আমি যদি তোমাকে এই কথা আবার নিজে অফার করে আবার বলি, এটা কি আমার মুখে মানায় তুমি বলো? এই জন্য বলছিলাম যে আহ, কোনো কিছু না হয় না হোক, এখন তুমি যেহেতু ছাড়ছই না, তো চলো যাক, আমারও ভালোই হবে। এখন তুমি যদি নিজে মুখেই এত করে চাইছো, সেখানে তো আর আমি না করতে পারি না। দেখো বাবা, জীবনে কোনো কিছু তোমার আশা অপূরণ আমি রাখিনি। তোমার লেখাপড়া করার ক্ষেত্রে, পোশাক আশাক, যখন যা তোমার ইচ্ছা হয়েছে সব ইচ্ছা আমি পূরণ করছি। তো এটা আর জীবনে বাকি রাখবো কেন, এটাও পূরণ করব। ঠিক আছে, তাই হবে। আচ্ছা বাবা, তাই হবে তাহলে, দারুণ হবে। আমি তো এটাই চাচ্ছি। শোনো বাবা, মাকে কিন্তু ম্যানেজ করবে। আর এই সপ্তাহের মধ্যেই তুমি চেষ্টা করো যাবার জন্য। আমার আর দর্শ হয়েছে না, আমার কিন্তু যাওয়ার জন্য মনটা একদম খুশিতে উৎফুল্ল হয়ে উঠছে বাবা, জানো? কি করে যে তোমাকে বুঝাই। আবার কবে তোমাকে আমি পাবো এই দিন গুনছি বাবা। তো ঠিক আছে, তুমি অফিস থেকে ফিরে আসো, তারপরে বাসাতে এসে আবার আলাপ করা যাবে। তো এখন রাখি। ওকে বাবা, আমি বাসায় ফিরে কথা বলবো। রাখতেছি, আল্লাহ হাফেজ।
তো বন্ধুরা, আমার বাবা আর আমার এই সুন্দর সংলাপটি শুনে তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর ভিডিওতে একটা লাইক দেবে, শেয়ার করে তোমার বন্ধু বান্ধবকে শোনার সুযোগ করে দেবে। আর হ্যাঁ বন্ধুরা, তুমি যদি এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকো তাহলে এক্ষুনি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। আর আগামীকাল সুন্দর গল্প নিয়ে আসছি, ততক্ষণে নিজের যত্ন নিও, সবাই ভালো থাকবে। আল্লাহ হাফেজ।